শাকিল, আপনি যেমনটি বলছেন, বন্যার পরিস্থিতি বলতে ফেনীতে বন্যার পানি নেমে গিয়েছে, কিন্তু নদীগুলো থেকে এখনো পানি রয়েছে। পানি যতই কমছে, আসলে দুঃখজনক বিষয় হলো মরদেহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকালকেও দুটি মরদেহ পাওয়া গিয়েছে, অর্থাৎ এ পর্যন্ত আমরা 19টি মরদেহের সন্ধান পেয়েছি এটা জেলা প্রশাসন থেকে। আর বন্যার এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ বিষয়টি শুরুতে যদিও পানির কারণে প্রত্যন্ত অঞ্চলে যেতে না পারলেও গত দুদিন ধরে কিন্তু ওইসব এলাকাগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু এখন এই যে শুকনো খাবারের বিষয়টি এই মুহূর্তে প্রয়োজন নেই, কিন্তু এখন খাবার দিতে হলে অন্য আইটেমগুলো দিতে হবে বলে যারা ত্রাণ গ্রহণ করছেন তারা জানিয়েছেন। এদিকে ক্ষয়ক্ষতির বিষয়টি হলো, গ্রামীণ যে বাজারগুলো রয়েছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রত্যেকটি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। কারো 10 লক্ষ টাকা, কারো 20 লক্ষ টাকা, অথবা কম বেশ আরো অনেকের, সবারই হয়েছে। কিন্তু এক্ষেত্রে হলো তারা এই ক্ষুদ্র ঋণের আশা করছেন। তারা বলছেন যে সরকার যেন সহযোগিতা করেন, তাতে তারা ঘুরে দাঁড়াতে পারবে। শাকিল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী দিলদার হোসেন। চাঁদপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বন্যার পানি কমা শুরু হয়েছে। তবে চাঁদপুর জেলার, বিশেষ করে চাঁদপুরের পার্শ্ববর্তী যে কুমিল্লা রয়েছে, সেই কুমিল্লাতেই বন্যার পানিগুলি চাঁদপুরের বিভিন্ন এলাকায় প্রবেশ হচ্ছিল। তো এই সীমান্তবর্তী এলাকায় যে চাঁদপুরের সাহারস্তি উপজেলার 10টি ইউনিয়নের যে লক্ষাধিক লোক পানিবন্দী ছিলেন দীর্ঘদিন, এক সপ্তাহ যাবত, সেখানে অনেক এলাকায় ধীরে ধীরে পানি কমা শুরু হয়েছে। সেখানের অন্তত শতাধিক গ্রামের মানুষকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়। সেখানকার অনেক গ্রামের পানি এখন কমে গেছে। তবে পানি পুরোপুরি না কমার কারণে এখনো অনেক বাসিন্দাকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বলছেন পানি পুরোপুরি কমে গেলে তারা ঘরে উঠতে শুরু করছেন। আর যারা এতদিন ঘরে ছিলেন না পানির কারণে, তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। তবে ঘরে যারা নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে, তারা অনেকেই খাদ্য সহায়তা থেকে, বিভিন্ন ধরনের সাপোর্ট থেকে তারা বঞ্চিত বলে তারা অভিযোগ করেছেন। আমি এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিলেন বন্যায় আক্রান্ত মানুষের জন্য তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া চাঁদপুরে যেসব বিভিন্ন ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারাও বন্যা আক্রান্তের জন্য তারা কাজ করেছে। আমি এদিকে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন চাঁদপুরের উপর দিয়ে যে পদ্মা মেঘনা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁদপুরে পদ্মা মেঘনার পানি বিপদসীমার 60 থেকে 70 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যে ডাকাতিয়া নদী বয়ে গেছে চাঁদপুর শহরের মাঝ দিয়ে, সেই ডাকাতিয়া নদীর পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়া বন্যায় চাঁদপুরে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক রাস্তা ঘাট যে ভেঙে, সেই ক্ষত চিহ্ন ফুটে উঠছে। তো এই ছিল চাঁদপুর থেকে বন্যা নিয়ে সর্বশেষ খবর। শোভন, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাঁদপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন।